আমার কাছে বাড়িতে এরকম একটা চকলেট বক্স ছিল, তো চলো দেখি যে এটা দিয়ে কি ইন্টারেস্টিং জিনিস বানানো যায়। এই চকলেট বক্সটার সামনের দিকটা একটা প্লাস্টিক দিয়ে কভার করা, তো সেইটুকু অংশ বাদ দিয়ে আমি কিন্তু পুরো চকলেট বক্সটাকেই একটা হলদে রঙের চার্ট পেপার দিয়ে কভার করে নিয়েছি। তোমরা পিকচারটা দেখলে বুঝতে পারবে যে আমি কিন্তু ওপরে লিডটা কভার করিনি, লিড সেকশনটা বাদ দিয়ে কভার করেছি। এখানে আমার কাছে ইয়েলো কালার অ্যাভেলেবল ছিল, আমি তাই সেটা ব্যবহার করেছি। তোমরা ইয়েলো ছাড়া যদি অন্য কোনো কালারের চার্ট পেপার তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই কিন্তু ব্যবহার করতে পারো। এখানে দেখো আমি এবার বক্সটার ফ্রন্ট সাইডে কিছু নিজের মনের মতো ডিজাইন বানাচ্ছি। আমি এখানে আগে পেন্সিলের একটা আউটলাইন করে নিয়েছিলাম, তারপরে আমি স্কেচ পেন দিয়ে সেটাকে কালার করেছি। স্কেচ পেন দিয়ে কালার করে তারপরে আমি সেটাকে একটা ব্ল্যাক মার্কার ব্যবহার করে তার বর্ডার বা আউটলাইনটা করে নিচ্ছি। এটা কিন্তু অ্যাবসলিউটলি অপশনাল, তোমরা আউটলাইনটা চাইলে নাও করতে পারো, কিন্তু আমি আউটলাইন করাটা প্রেফার করি এই কারণে, কারণ তাতে ডিজাইনটা আরও বেশি ব্রাইট হয়ে ওঠে। তোমাদের কাছে যদি স্কেচ পেন অ্যাভেলেবল না থাকে তোমরা ব্রাশ পেনও ব্যবহার করতে পারো, তাতেও এরকমই একটা ব্রাইট তোমরা কালার পাবে, কিন্তু ক্রেয়ন্স বা পেন্সিল কালারে কিন্তু এই আউটকামটা তোমাদের হবে না। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আইদার তোমরা স্কেচ পেন ব্যবহার করো অথবা তোমরা ব্রাশ পেন ব্যবহার করো। আর যখন এই আউটলাইনটা করবে খুব সাবধানে ধৈর্য ধরে উইথ লট অফ পেশেন্স কিন্তু এটা করতে হবে, যাতে করে আউটলাইনটা ভেতরে না ঢুকে যায়, মোটা বেশি না হয়ে যায়। তো এইগুলো একটুখানি খেয়াল রাখতে হবে। এছাড়াও আমি কিন্তু এখানে এই কালারগুলো ফিল করবার জন্যে আমি মার্কার ব্যবহার করেছি এবং গ্লিটার পেনও ব্যবহার করেছি। তো তোমরা কিন্তু সেটাও করতে পারো, সেটাতেও কিন্তু তোমাদের ভালো কালার আসবে। এখানে দেখো আমি কোনো কিছুই কিন্তু বাইরে থেকে আমাকে কিনতে হয়নি, বাড়িতে যেই রিসোর্স আমার কাছে অ্যাভেলেবল ছিল আমি সেইগুলো দিয়ে মোটামুটি একটা ডিজাইন করবার চেষ্টা করেছি। শুধু লিড সেকশনে কিন্তু আমি কোনো রকম ডিজাইন করব না। কেন করব না সেটা তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু জানতে পারবে। তো ভেতরে কিছু আমি এখানে ডিটেলিংয়ের কাজগুলো করে নেব উইথ ব্ল্যাক মার্কার, যেটা একদম সরুটা পাওয়া যায়, যেটা আমরা নর্মালি রিপোর্ট কার্ড লেখার জন্য বা সিডিতে লেখার জন্য ব্যবহার করি, আমি সেই মার্কারটাই এখানে ব্যবহার করেছি। এটা ক্যামলিনের মার্কার, তোমরা যে কোনো মার্কার এখানে ব্যবহার করতে পারো। আর আরেকটা কথা আমি বলবো, এই দেখো এখানে যেটা আমি সেমি সার্কেলটা করছি এটা কিন্তু একটা রেড কালারের মার্কার, এটাও কিন্তু 0.5 মার্কার, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে, খুবই সরু মার্কার, যাতে করে আমি মানে মাইনিউট ডিটেলসগুলোও এটা দিয়ে খুব ইজিলি করে ফেলতে পারি। দেখো তোমরা, এবারে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে একটা রেড কালারের গ্লিটার পেন। রেডের জায়গায় তোমরা অন্য কোনো কালারও ব্যবহার করতে পারো, মার্কেটে এগুলো কিন্তু অ্যাভেলেবল থাকে। তো মোটামুটি এটা আমার ফাইনাল লুক। দেখো, আচ্ছা, ওপরের সেকশনটা তো আমার হয়ে গেছে, তোমাদের দেখিয়েই দিলাম। এবারে আমি ফ্রন্ট পোর্শনেরই তলার সেকশনটা ডিজাইন করছি। যেটা আমি বললাম, আমি কিন্তু সবসময়তেই একটা পেন্সিলের আউটলাইন আগে তৈরি করে নিই। তোমরা যদি মনে করো যে পেন্সিলের আউটলাইন তোমাদের লাগবে না, তোমরা ডাইরেক্টলি পেন দিয়ে তোমরা করতে পারবে, সেটা অ্যাজ পার ইউর চয়েস, কিন্তু আমি অতটা ডাইরেক্টলি পেন ইউজ করাতে ঠিক কনফিডেন্ট নই, তাই জন্য আমি সবসময়তেই আগে পেন্সিল দিয়ে একটা রাফ আউটলাইন করিনি। তো যখনই তোমরা এই ধরনের ডিজাইন করবে চেষ্টা করবে প্রপার মেজারমেন্ট নিয়ে ঠিক মাঝখান বরাবর ডিজাইনটা তৈরি করবার, তাহলে কিন্তু দেখতে জিনিসটা অনেক ভালো লাগবে। তো আমি সাজেস্ট করব তোমরা আগে সবাই পেন্সিল দিয়ে একটা রাফ আউটলাইন করে নাও, তারপরে সেইটা দিয়ে তোমরা মাইনিউট ডিটেলসগুলো তোমাদের যদি মনে হয় আমাদের আউটলাইন লাগবে না, তোমরা পেন ব্যবহার করতে পারো। এখানে ভেতরে তোমরা দেখতে পাচ্ছ বক্সটার ভেতরে একটা চৌকো মতো রেড কালারের জিনিস আছে, ওটা আর কিছু
কিছুই নয়, আমি একটা স্ট্যান্ড বানিয়েছি থার্মোকল দিয়ে ওটা তার ওপরে আমি গিফট র্যাপারটা র্যাপ করে দিয়েছি। এই কারণে, কারণ আমি যে জিনিসটার ভেতরে রাখবো সেই জিনিসটা এতটাই ছোট যে আমি যদি স্ট্যান্ডটা না তৈরি করতাম সেটা ওর ভেতরে একেবারেই ঢাকা পড়ে যেত এবং দেখা যেত না। তো এর ভেতরে আমি কী জিনিস রাখবো সেটা কিন্তু তোমাদের কাছে একটা সারপ্রাইজ, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তো স্ট্যান্ডটা অ্যাবসলিউটলি অপশনাল, তোমাদের যদি সেটা না লাগে তোমরা করবে না। এখানে আমার যেই জিনিসটা আমি রাখবো তার হাইটটা ছোট বলে আমি ওই জিনিসটা করে নিয়েছি। তো এবারে দেখো আমি এখানে মোটামুটি একটা ডিজাইন করে নিচ্ছি। তোমরা নিজেদের মতো যা খুশি একটা ডিজাইন করে নিতে পারো, সেটা অ্যাজ পার ইয়োর চয়েস। তো দেখো এখানে আমার বক্সটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর এই বুদ্ধ মূর্তিটা আমি এটার ভেতরে প্লেস করেছি। তো এটা হচ্ছে পুরো ফাইনাল লুক, তোমরা দেখো। এখানে ফ্রন্টটা ডিজাইন করবার পর সাইডগুলো অনেকটাই ফাঁকা লাগছিল, তো যেহেতু আমি এখানে একটা বুদ্ধ মূর্তি প্লেস করেছি সেই জন্য আমি বুদ্ধর মন্ত্র ওম মানি পদ্মে হুম এই মন্ত্রটা আমি দুটো সাইডেই লিখে কালার করে মার্কার দিয়ে আউটলাইন করে নিয়েছি। তো এইবার চলো আমরা দেখে নিই যে লেখাটা লিখবার পরে কীরকম লাগছে। এই দেখো, এইটা হচ্ছে পুরো কমপ্লিট আমার লুকটা, তোমরা দেখে বলো কেমন লাগছে। তো মূর্তিটা আমি বক্সের মধ্যে প্লেস করে দেখলাম যে এটা একটু অন্ধকার লাগছে, সেই জন্য আমি বক্সের লিডের সঙ্গে একটা এলইডি লাইট ফিক্স করে দিয়েছি। সেই জন্যেই কিন্তু আমি এই লিডটার ওপর কোনো রকম ডিজাইন ইনিশিয়ালি করিনি। কানেকশনটা অবশ্যই আমি করিনি, এটা একটা অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করা, যেখান থেকে আমি লাইট এবং অ্যাডাপ্টার কিনেছি তারাই কানেকশন করে দিয়েছে। এটা ব্যাটারি দিয়েও চালাতে পারো তোমরা যদি ব্যাটারি এলইডি কেনো। তো এইটা হচ্ছে কমপ্লিট সেটআপ। এবার তোমরা প্লিজ কমেন্টে জানাও যে কীরকম লাগছে এটা দেখতে, যদি আরও ইমপ্রুভ করতে চাই একটু সাজেশনস দিও। থ্যাংক ইউ।